কালক্রমে তিনি হরিনাম দিয়ে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। হরিনামের প্রেমের বন্যায় সবাই ভেসে গেলেন। যারা যারা ধর্মান্তরিত হয়েছিলেন তাদের সবাইকে ফিরিয়ে আনলেন, আবার মন্ত্রে দীক্ষিত করে দিলেন। সবাইকে জানিয়ে দিলেন, তোমাদের জন্য অভিনব এক মহামন্ত্র আমি রাধারানীর কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে নিয়ে এসেছি। তোমাদের কৃপা করব কলি ঘোর তমাচ্ছন্ন সর্বাচর বর্জিতম কলৌ গৌরঙ্গ রূপে নবলাবণ্য বিগ্রহ। এই কলির ঘোর অন্ধকার যিনি দূরীভূত করাতে এসেছিলেন, আজ থেকে 542 বৎসর সেই নবদ্বীপ নদিয়াতে তিনি আবির্ভূত হয়ে দাঁড়িয়েছিলেন। পৃথিবীতে হেনস্থান নাই, জয়িছে জন্মিলেন আমার চৈতন্য গোসাই। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। এখন নাম যোগ্যটা যাতে বন্ধ হয়ে যায়, এক শ্রেণীর মানুষ সেই ব্যবস্থাও করছে। তারা কি করছেন? কাদের দিয়ে নাম দেবেন? যারা আচার বিচার পালন করে না তাদের নাম দিলে কি উপকার হবে? মহাপ্রভু জানিয়ে দিয়েছেন, কালাকাল পাত্র পাত্র বিচারেন। যে হরিনাম করছে তার বিচার তুমি করবে না, তুমি নামের শরণ নেবে, তবে তোমার কৃপা হবে। তুমি যে হরিনাম করছে সে কি করছে, সে আচার মানছে না, বিচার মানছে না, এটা যদি তুমি বিচার করে থাকো তাহলে হরিনামের মহিমা প্রকাশ হবে না। কারণ নাম মহামন্ত্র, অমৃত। আমার মধ্যে যদি কোনো বিষ থাকে, যদি নাম করতে 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 যদি আমার বিষটা অমৃত হয়ে যায়, আর নাম করতে করতে আমার বিষের মধ্যে থেকে যদি হরিনাম, বিষময় বদন থেকে হরিনাম যদি প্রকাশ হয়, সেই হরিনাম কি বিষ হবে? নাম তো অমৃত, নাম তো কখনো বিষ হবে না। সেজন্য নাম অমৃত, তার অনেক গুণ। যার মধ্যে বিষ আছে, আমি নিজে প্রবেশ করে আমি সেই বিষকে অমৃত করে দেব। তার বদন থেকে আমি অমৃতময় হরিনাম আমি প্রকাশিত হব। এটা হচ্ছে আমাদের আদি ব্যাখ্যা। কিন্তু আমরা তো ভুল ব্যাখ্যা করে ফেলি। যারা সংসারে থাকে তাদের মুখে হরি কথা শুনতে নেই, এটা প্রচার চলছে। সংসার না থাকলে আপনার হরি কথাকে গ্রহণ করবে কে? প্রচার করবে পরবর্তীকালে? আমি প্রচার করছি, আমার একটা শিষ্য সন্তান প্রকাশ করবে। আমি নিজের ঔরাজ্যত সন্তান না হলে আমার মন্ত্রজাত সন্তান আছে, তারাই তো প্রকাশ করে। এখন আমরা এই বিচার করতে করতে, এই বিচার বুদ্ধিতে আমরা তো অনেক পিছিয়ে পড়ে যাচ্ছি। মহাপ্রভু এই বিচারটা করেছিলেন না সেই দিন। যদিও তিনি বিচার করতে গেলেন, নিতাই চাঁদ চরণে পড়েছিলেন, প্রভু এবার পতিত পাবন লীলা, তুমি কিন্তু এই বিচার করতে পারবে না। আমি ইচ্ছা করেছি সকলকে আমি কৃপা দেবো। তুমি যখন আমার প্রতি ওই গোলকগুচ্ছ প্রেম ধনের ভাণ্ড যখন আমার হাতে দিয়ে দিয়েছ, আমি নির্বিচারে সকলকে দিয়ে দেবো, কোনো বিচার আচার করবো না, তবে এই জগৎ কৃপা পাবে। এইভাবে মহাপ্রভু সেই দিন থেকে হরিনামকে আশ্রয় দিলেন। আর তিনি জানলেন, ভাগবতের শেষ শ্লোকে বলা আছে, নাম সংকীর্তন যস্য সর্বপাপ প্রণাশনম প্রণামে সর্বদুঃখশরণম তৎ হরিম পরম। এখনকার আচার্য দেবরা তারা বলছেন 7 দিন সপ্তাহকালীন ভাগবত দিলেই হয়ে যাবে, হরিনাম করতে হবে না। কোথায় তুমি নিরামিষ শ্লোক পাবে? তাদের দিয়ে হরিনাম করতে হবে। এই ব্যাখ্যাগুলো যে শাস্ত্রে টিকবে না। কলিকালে হরিনামকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। ঋগ্বেদ প্রবচন দিয়েছেন, দানাং ব্রতাং তপো যজ্ঞাং সাধ্যং চ পিতৃতর্পণম সকলং নিষ্ফলং রাজানং হরি সংকীর্তন বিনা। হরি কীর্তন বলেনি, হরি সংকীর্তন বিনা। অর্থাৎ তুমি যাই করো না কেন, হরি সংকীর্তন ছাড়া তোমার উন্নতি লাভের কোনো উপায় নেই। আমরা এখন একটা সুযোগ পেয়ে গেছি, দেখছি। আমার বলছে, গোসাই আপনি সপ্তাহ করেন না কেন? 2-1 হ্যান্ডস ভালো গান বাজনা নিয়ে আপনি সপ্তাহ করলে আপনাকে তো সর্বত্রই ডাকবে। আমি বলছি, আমার যা ডাক আছে আমি কুলাতে পারছি না, আমার আর বাজি বাজনার দরকার নেই। আমার দিন রাত্রে ছুটতে হচ্ছে,
আবার কি ডাক। আর আমি তো আমার সংস্কারে, আমার বংশ পরম্পরা অনুযায়ী আমি তো ভাগবতের মধ্যে গান বাজনা ঢোকাবো না, আমি তো ভাগবতকে কথাই রাখবো। কারণ কথুদা কথা লোকে কা চৌকা মনির মোহন, ভাগবতে তো কোনো গান বাজনা নেই, ভাগবতে তো শুধু কথা, পদাবলী কীর্তন, পদাবলী সংকীর্তন নয়, পদাবলী কীর্তন, হরিনাম সংকীর্তন। তাহলে আমার থেকে আমার নাম বড়, ভগবানকে রাখা হয়েছে, ভগবানের মাথার উপর দিয়ে নাম লিখে দেওয়া হয়েছে উপরে, নামের উপরে তো ভগবানকে রাখা হয়নি, এ বিধান তো দেওয়া হয়নি। তাই নাম এত বড় জজল্যমান, নাম এত উপকারী, জগৎকে কৃপা করবে, আমি সে নাম যজ্ঞটা বাদ দিয়ে কলিকালে অন্য ধর্মের প্রচার করে মানুষকে উদ্ধার করবেন, এটা তো হবে না। ওটা তো ভাগবতের প্রমাণ। আপনি যে ভাগবতের কথা বলছেন, সপ্তাহকালীন ভাগবত দিলে সব মানে ওই পাপটা দূরীভূত হয়ে যাবে, তা আপনার ভাগবতের শেষ শ্লোকে লেখা রয়েছে তো, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামে সর্ব দুঃখ শরণম তত হরিপরাম। তাহলে আপনি এই কথাটা বাদ দিয়ে দিচ্ছেন কেন? আর এখন দেখছি ভাগবত সপ্তাহ মানে পরীক্ষিত মহারাজ আস্বাদন করেছিলেন 7 দিন 7 রাত্র, 1 সেকেন্ডও নষ্ট করেননি। এক জায়গায় বসে 7 দিন 7 রাত্র আস্বাদন করেছেন, এক জায়গায় বসে সুখদেব গোস্বামী পরিবেশন করেছেন। এখন আমরা ভাগবত সপ্তাহ দেখছি সকালবেলায় 4 ঘন্টা সংস্কৃত শ্লোক পাঠ হচ্ছে। এক দিনে কতগুলো শ্লোক করে পাঠ করলে 7 দিনে 18,000 শ্লোক হবে, প্রতিদিন 2,500 করে শ্লোক পাঠ করতে হবে। 2,500 শ্লোক 4 ঘন্টায় পাঠ হয়ে যাবে। সুখদেব গোস্বামী তিনি মুক্ত, কোনো আহার করেনি, নিদ্রা আসেনি, গায়ে কোনো বসন নাই, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। আমার গায়ে ঠান্ডা লাগছে, আমি অনেক কিছু গায়ে দিয়ে বসেছি ব্যাস আসনে, সুখদেব গোস্বামী উলঙ্গ ল্যাংটায় বসেছিল। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, তার ক্ষুধা লাগেনি, তৃষ্ণা লাগেনি, শীত লাগেনি, নিদ্রা আসেনি। সে ওই যে বসলেন প্রথম দিন ভাদ্র মাসের শুক্লাপক্ষে নবমী তিথি, একেবারে পূর্ণিমা পর্যন্ত আর আসন ছাড়েন। পরীক্ষিত মহারাজও তাই। পরীক্ষিত মহারাজের সামনে যারা ছিলেন তাদেরও সুখদেব গোস্বামী দৃষ্টি নিক্ষেপ করে তাদেরও 7 দিনের জন্য মুক্ত করে রেখে দিলেন। তোমরাও 7 দিন 7 রাত্র কিছু আহার করবে না, নিদ্রা হবে না, শ্রোতাদের মধ্যেও থাকবে না, আমার মধ্যেও থাকবে না, বাহ্যিক ক্রিয়া হবে না, মলমূত্র ত্যাগও হবে না। তিনি যদি 7 দিন 7 রাত্র প্রতিদিন 24 ঘন্টা করে করে যদি 18,000 শ্লোক পূরণ করেন পরীক্ষিত মহারাজ পাঠে, আমরা 4 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা করে প্রতিদিন করে আমরা কি করে ওই 7 দিনে আমরা 7 8 56 ঘন্টা পাঠ করে আমরা 18,000 শ্লোকের ব্যাখ্যা দিচ্ছি কি করে? ওটা কি হবে? ওটা আমরা এখন একটা তৈরি করে নিয়েছি সংস্কার, কিন্তু প্রকৃতপক্ষে ওই যদি আমাদের 2,500 শ্লোক পাঠ করতে হয়, ও তো আমাদের সুখদেব গোস্বামীর যদি 7 দিন লেগে যায় 18,000 শ্লোক পরিবেশন করতে, 7 দিন 7 রাত্র 1 মিনিটে দিক হয়নি। আর আমাদের আহার আছে, নিদ্রা আছে, বাহ্যিক ক্রিয়া আছে, আমরা 7 দিন পূরণ করব কি করে? তার মানে যারা পারায়ণ করছেন সকালবেলা খেতে কাজ উল্টে যাচ্ছে, ওটা কেমন হচ্ছে? মেডিকেল সায়েন্সে দেখবেন যারা কম্পাউন্ডার আছে আর ডাক্তার লিখে দিয়েছে, আপনি ওটা বুঝতে পারছেন না কোন ওষুধ, মানে বি দিয়ে বি কমপ্লেক্স, মানে বি দিয়ে এমন একটা টান দিয়ে দিয়েছেন, ওটা কম্পাউন্ডার বুঝতে পারবেন ওষুধটার নাম, আপনি বুঝতে পারবেন। আর আমাদের তাই হচ্ছে, ওই একটা অক্ষর একটু কোন উচ্চারণ করে পাতাটা উঠিয়ে ফেললাম, এই করে যাচ্ছি। এতে জগতের আসল কি মঙ্গল হবে তার থেকে আমরা হরিনামে একবার মনোনিবেশ করি। ভাগবত তো আমরা অবশ্যই শ্রবণ করব, আমাদের যতটুকু ধারণ শক্তি ততটুকু আমরা ধরে রাখবো, কিন্তু হরিনামকে বাদ দিয়ে তো আমরা ভাগবতকে সর্ব আশ্রয় দেব না। আমরা
Mitamundo Official at page.youtube.com